ম্যাডাম, আমার রাপর বলতে কেউ না ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন, আমার রাপর বলতে কেউ নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আজকে আপনাদেরকে একটা দুঃখের নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম নীরব চোখের লড়াই। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে, নাটকে কে কে আছে, নাটকটি কি ধরনের হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আজকে আমার সবচেয়ে বেশি খুশির দিন। আমার মেয়ে প্রতিজ্ঞা করেছিল যতদিন চাকরি না পাবে ততদিন বিয়ে করবে না, আর তুমিও প্রতিজ্ঞা। নীরব চোখের লড়াই এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি সালমা, সেই পল্লীগ্রাম টিভির বেস্ট জুটি। আর এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। আজ তোমরা তোমাদের জেদ পূরণ করে বিয়ের আসরে বসেছো, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। টনি বিয়ের আসরে বসে আছে, টনির আজকে বিয়ে। তো চলুন আমরা দেখে নেব টনির কার সঙ্গে বিয়ে হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দোয়া করবেন আঙ্কেল, আমরা যেন সুখী হতে পারি। এইটা নতুন জামাই। টনির আজকে বিয়ে, নতুন শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরে বসে আছে। আর তার পাশে একটা বাচ্চা ছেলে বসতে গিয়ে তার হাতে একটা আইসক্রিম ছিল, সেই আইসক্রিমের দাগটা কিন্তু তার শেরওয়ানিতে লেগে যায়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে সর্বনাশ, গায়ে কি লাগিয়ে দিল রে? টনির বিয়ের শেরওয়ানিতে বাচ্চা ছেলের সঙ্গে একটা আইসক্রিমের দাগ লেগে যায়। আর সেই দাগটা ধোয়ার জন্য টনি বাড়ির বাইরে একটা টেপ কল আছে, সেইখানে ধুতে যায়। তো চলুন আমরা দেখে নেব টনি এখানে চারিদিকে কি কারণে দেখলো, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি দেখলাম? টনি বিয়ের দিনকে কিডন্যাপ। কে কিডন্যাপ করলো? এই কিডন্যাপার কে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রোহন, ডাক্তার ছোড়া কোথায় গেল? ইলিয়াস মানে বিয়ে করতে লজ্জা পাইছে। লজ্জা হলে হবে? 5 বছর প্রেম করার পর বিয়ে করছে। টনি বিয়ে করতে এসে টনি কিডন্যাপ হয়ে গেল। টনির সঙ্গে কার বিয়ে, আর টনি যে কিডন্যাপ হলো সেটা নিয়ে এই বিয়ের বাড়িতে কিন্তু হুলস্থুল চলছে। তো চলুন আমরা দেখে নেব টনির কি খোঁজ পাওয়া যাবে, কে কিডন্যাপ করেছে সেটা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মেঘনা মেঘনা, ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? টনি বিয়ে করতে এসে টনি কিডন্যাপ হয়ে গেল। জোসনা দৌড়তে দৌড়তে গিয়ে সালমাকে জানায়, আর সালমা এটা শুনে পুরো অবাক হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব এখন টনিকে কি খুঁজে পাওয়া যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হয়ে গেল আপনার 1 কেজি টমেটো। আর কিছু দেবো দাদা? আপনার 60 টাকা হলো। এই নাটকের আরেকজন অ্যাক্টর আছে, তার নাম সাল্লু ভাই। আর সাল্লু ভাই বাজারে সবজি বিক্রি করছে, সে একজন ব্যবসায়ী। তো চলুন আমরা দেখে নেব সাল্লু ভাইয়ের ক্যারেক্টারটা কি এবং সাল্লু ভাই কেমন অভিনয় করেছে এই নাটকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনির সঙ্গে সালমার বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু সালমা পুলিশ ইন্সপেক্টর। এখন টনিকে সালমা কি খুঁজে পাবে, টনি কি কারণে কিডন্যাপ হয়েছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বল ইলিয়াসকে কোথায় রেখেছিস? ইলিয়াস? কোন ইলিয়াসের কথা বলছেন? বেশি চালাকি করার চেষ্টা করিস না। সাল্লু ভাই বাজারে সবজি বিক্রি করছে, সেখানে হঠাৎ সালমা এসে তাকে গাড়িতে তুলে নিল। সে কি কিডন্যাপ করেছে? সালমা কিভাবে বুঝবে যে কে কিডন্যাপ করেছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গিয়ে গিয়ে যখন 3rd ডিগ্রি দেবো না, তখন বাপ বাপ করে বলতে বাধ্য হবি ইলিয়াস কোথায় আছে। আমি কিছু করিনি, বিশ্বাস করেন, চহাট। আমি কিছু করিনি। সালমা সাল্লু ভাইকে সন্দেহমূলকভাবে তুলে নিয়ে গেল। সাল্লু ভাই কি আগে এই ধরনের কাজ কি করতো? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাল্লু তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সাল্লু ভাইকে টর্চার করছে যে কোথায় আছে বল। সে কিন্তু বলতে পারছে না, কারণ সে তো কিডন্যাপ করেনি। তো চলুন আমরা দেখে নেব কিডন্যাপারকে কি সালমা খুঁজে পাবে, টনিকে কি খুঁজে পাবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ম্যাডাম, ও তো মরে যাবে। যেভাবে হোক ওর মুখ থেকে কথা বার করবই। টনিকে কি কারণে কিডন্যাপ করেছে, সেটা কিন্তু একটা বড় রহস্য। তো চলুন আমরা দেখে নেব টনিকে কি কারণে কিডন্যাপ করেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হ্যাঁ বলো।
ম্যাডাম, ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। সালমা হতাশ হয়ে পড়েছে টনিকে খোঁজার জন্য। টনিকে কোনোভাবে খুঁজে পাচ্ছে না। সে একটু আরাম নিচ্ছিল, সে একটু রেস্ট নিচ্ছিল, সেখানে হঠাৎ একজন এসে তাকে কি বলল যে ইলিয়াসকে খুঁজে পাওয়া গেছে। এই নাটকে টনির নাম ইলিয়াস। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন। আমি ভোরবেলায় মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে এই লাশটা। সালমা টনির খোঁজে আসে আর সেখানে এসে দেখে অনেক মানুষজন দাঁড়িয়ে, ঘাটের ধারে টনি পড়ে আছে। আর তাকে পড়ে থাকতে কিন্তু একটি ছেলে প্রথম দেখেছে, তাকে জিজ্ঞাসা করে। তো চলুন আমরা দেখে নেব সে কি বলে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি তোমার মাকে কি জবাব দেব? ওঠো ইলিয়াস, কথা বলো। এখন সালমা কি করবে? এই অবস্থার জন্য দায়ী কে, কিডন্যাপ কে করেছিল, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি। সালমা কোনোভাবেই বুঝতে পারছে না যে টনিকে কে মারলো, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এদিকে সাল্লু ভাইকে লকআপে পুরে রেখেছে। সাল্লু ভাই তো মারেনি, কিন্তু তাকে কেন ছাড়ছে না? তো চলুন আমরা দেখে নেব এই রহস্যটা কি জানা যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বলো তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছ? হঠাৎ থানায় এসেছে সামাদ। সামাদ নাকি টনির ব্যাপারে সব কিছু জানে, কে খুন করেছে, কে কিডন্যাপ করেছে, সেটা নাকি সামাদ সব কিছু জানে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার যত প্রোটেকশন লাগে আমি দেব। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? বলো। এই সামাদি কিন্তু টনিকে কিডন্যাপ করেছিল, মেরেছিল কে, এটা কিন্তু একটা রহস্য হয়ে আছে। সালমাকে কি বলতে চলেছে সামাদ, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। টনিকে সামাদ মেরেছে সেটা কিন্তু সালমার সামনে স্বীকার করে নিল। এখন সামাদের কি হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটি নাটক, এটি পল্লীগ্রাম টিভির চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।